তুমি কি জানো একটি ছোট শব্দ তোমার গুনাহ মাফ করতে পারে? একটি শব্দ যা তোমার হৃদয়কে পরিষ্কার করে, একটি শব্দ যা তোমাকে আল্লাহর আরো কাছে নিয়ে যায়। এই শব্দটি হলো সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি এর আসল অর্থ বুঝি? সুবহানাল্লাহ এর অর্থ আল্লাহ পবিত্র, তিনি সব ধরনের ত্রুটি থেকে মুক্ত, তিনি নিখুঁত। আমরা মানুষ, আমরা ভুল করি, আমরা দুর্বল, কিন্তু আল্লাহ পূর্ণাঙ্গ। যখন তুমি বলো সুবহানাল্লাহ, তুমি আল্লাহর পরিপূর্ণতাকে স্বীকার করো এবং নিজের সীমাবদ্ধতাকে বুঝতে পারো। প্রথম কারণ, এটি তোমার গুনাহ মাফ করে। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে 100 বার সুবহানাল্লাহ বলে তার গুনাহ মাফ হয়ে যায়, যদিও তা সমুদ্রের ফেনার মতো বেশি হয়। ভাবো, একটি ছোট শব্দ কিন্তু এত বড় ফল। দ্বিতীয় কারণ, এটি তোমার হৃদয়কে পরিষ্কার করে। আমরা প্রতিদিন অনেক ভুল করি, অনেক খারাপ চিন্তা আসে। সুবহানাল্লাহ বললে তোমার অন্তর শান্ত হয়, তোমার মন পরিষ্কার হয়। তৃতীয় কারণ, এটি তোমার আমলনামা ভারী করে। কিয়ামতের দিনে ছোট ছোট আমলগুলো বড় হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ একটি সহজ আমল, কিন্তু এর ওজন অনেক বেশি। চতুর্থ কারণ, এটি তোমাকে আল্লাহর কাছে নিয়ে যায়। যখন তুমি বারবার বলো সুবহানাল্লাহ, তুমি আল্লাহকে স্মরণ করছো এবং আল্লাহর স্মরণ হৃদয়কে শান্ত করে। কিন্তু বাস্তবতা হলো, আমরা এই শব্দটি কম বলি। আমরা ব্যস্ত, অবহেলা করি অথবা গুরুত্ব বুঝি না। কিন্তু আজ একটি সিদ্ধান্ত নাও, আমি প্রতিদিন সুবহানাল্লাহ বলবো। 10 বার, 20 বার, ধীরে ধীরে 100 বার। ছোট থেকে শুরু করো, কিন্তু নিয়মিত করো। দেখবে তোমার মন পরিবর্তন হচ্ছে, তোমার জীবন পরিবর্তন হচ্ছে। কারণ আল্লাহর স্মরণ মানুষকে বদলে দেয়। শেষে নিজেকে প্রশ্ন করো, আমি কি আমার সময়ে আল্লাহর স্মরণে ব্যবহার করছি? হে আল্লাহ, আমাদেরকে বেশি বেশি আপনাকে স্মরণ করার তৌফিক দিন। আমাদের গুনাহগুলো মাফ করে দিন এবং আমাদের হৃদয়কে পবিত্র করুন। আমিন।